হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আই হোপ আপনারা সকলে ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আপনারা গত ব্লগে দেখেছিলেন আমরা যমুনা ফিউচার পার্কে গিয়েছিলাম শপিং করতে। তো আমি ব্লগটা একটু ছোট করে দিয়েছি, কারণ একটা অনেক বড় হয়ে যায়। তো এখানে আরও একটা পার্ট বলা যায়। এখানে আমরা গোল্ড শপিং করেছিলাম। তো আমি এটা আলাদা পার্ট রেখেছি। তো এই যে আমরা ওইদিকে কেনাকাটা ওইভাবে করে আমরা এইদিকে চলে আসলাম। আমরা যাব গৌরব জুয়েলার্সে। এখানে লিফটের ইয়ার সাথে এই যে দেওয়া ছিল গৌরব জুয়েলার্স, কিন্তু আমাদের এটা খুঁজতে একটু লেট হয়ে গিয়েছে, কারণ এটা একটু ভিতরের দিকে সাইডে ছিল। তো এখানে আমরা যাচ্ছিলাম, গিয়ে আমরা এখন অনেকটা টাইম এদিকে ওইদিকে ঘোরাঘুরি করেছি, কারণ আমাদের এটা খুঁজছিলাম, কারণ আমরা সবসময় এই গৌরব জুয়েলার্স থেকে কেনাকাটা করি, যার কারণে আমরা এখানে আরও অনেক গোল্ডের দোকান ছিল, কিন্তু আমরা এগুলাতে যাব না, কারণ আমার হাজব্যান্ড সবসময় আমাকে ওইখান থেকেই গোল্ড কিনে দেয়। তো ওইখান থেকেই কিনতে বলেছে। তো আমরা এই যে আমরা চলে আসলাম। চলে আসার পরে এখন আমরা দোকানের ভিতরে ঢুকে গেলাম। এটা গৌরব জুয়েলার্সের যমুনা ফিউচার পার্কে যে ব্রাঞ্চটা আছে ওইটা, ওদের 4টা ব্রাঞ্চ। তো এখানে আমরা আসার পরে ভাইয়ারা আমাদেরকে জিজ্ঞেস করতেছিল যে আপু কি দেখতে চাচ্ছেন। পরে আমরা এখানে বলতেছিলাম, ভাইয়ের সাথে কথা বললাম। তো ভাইয়া বলল যে আপনি এই পাশে আসেন। তো আমরা এখন ওই পাশে যাব। তো এইদিকে আমরা আরও কোনো কিছু বলতেছিলাম। তো আমরা এখন এইদিকে চলে আসলাম, কারণ এখানে সেকশন আলাদা থাকে। আমি এখানে গৌরব জুয়েলার্সের যে ফেসবুক পেজ আছে, তো ওইখানে আমি কথা বলেছিলাম। তো আমাকে অনেকগুলো, আমি যেটা কিনবো, তো আমাকে অনেকগুলো ছবি পাঠিয়েছিল। তো আমি এখানে ভাইয়াকে দেখাচ্ছিলাম যে ভাইয়া আমাকে এরকম টাইপের ছবি পাঠিয়েছে, তো আমাকে এইগুলোর মধ্যে দেখান। তো ভাইয়া আমাকে যেগুলো দেখাচ্ছিল এগুলো ছিল 21 ক্যারেটের মধ্যে, কিন্তু ডিজাইনগুলো অনেক সুন্দর ছিল। এই যে আপনারা দেখলেন অনেক সুন্দর সুন্দর ডিজাইন ছিল, একদম রেডি করা। এগুলো সব 21 ক্যারেটের ছিল, কিন্তু আমার কাছে এইগুলোই ভালো লাগে। কিন্তু আমি আসলে 21 ক্যারেট নিব না, তারপরেও দেখছিলাম। আমার এই কানের দুলটা একদম আমারটার মতো। তো আমি এখানে আরও দেখলাম ওইদিকে ওইদিকে, দোকানটা এত সুন্দর ছিল, অনেক সুন্দর। আপনারা যদি কখনো যান গেলে দেখতে পারবেন, অনেক সুন্দর। এখানে সব কিছুই আছে, দেশি গোল্ড, বিদেশি গোল্ড, মেক করা। অ্যান্ড এগুলো আমরা যদি 21 ক্যারেটেরটা আমরা যদি না নিই, সেক্ষেত্রে ডিজাইন যদি আমরা বলি মেক করে দিতে, সেক্ষেত্রে তারা টাইম নিয়ে মেক করে দিতে পারবে, তো আমি এটা ছিল 21 ক্যারেটেরই। তো আমি এটা একটু পরে দেখছিলাম, হিজাবের উপর দিয়ে পড়ছিলাম, বেশ ভালোই লাগছিল। কিন্তু আমি আসলে এগুলা চাচ্ছিলাম যে 22 ক্যারেটের মধ্যে। তো আমি এখানে বলছিলাম। আর ওই যে পিছনে আমার ছেলেকে নিয়ে আমার ভাইয়া, তারপরে আমার আব্বা, তারপর আমার ভাস্তি সবাই ওইখানে বসেছিল। তো আমি এখানে আরও একটা নিয়েছিলাম, এটা নিয়েও দেখছিলাম। আমার 2টা পছন্দ হয়েছিল, কিন্তু 2টার মধ্যে একটাতে একটু সমস্যা ছিল, যার কারণে ওইটা আসলে নেওয়া হয়নি। এটা আপনারা দেখছেন যেটা, এটা 22 ক্যারেট। তো এটার ডিজাইনটা মোটামুটি সুন্দর ছিল। তো আমাকে বলতেছিল যে টার্সেল করে দে। আমি বললাম যে আচ্ছা ঠিক আছে, আমি এমনিতে একটু দেখি, এখন টার্সেল করতে হবে না, আমি যদি পছন্দ করি সেক্ষেত্রে পরে টার্সেল করে দিতে পারবেন। আর যে আমার সাইডে যে পিচ্চিটা ছিল, পিচ্চিটা আমার দিকে তাকিয়ে তাকিয়ে দেখছিল, আমি খেয়ালই করি নাই, এখন ভিডিওতে দেখতে পাচ্ছি। আর এইখানে আমরা কিছু চেন দেখছিলাম, কারণ আমি একটা চেনও নিব। তো আমি এখানে চেন দেখছিলাম, চেনগুলো অনেক সুন্দর ছিল। তো এই যে এটা ছিল 22 ক্যারেটের একটা
নেকলেস, আর এটা ছিল একটা চেন। আর এইখানে হচ্ছে আমি সিম্পল রিং দেখছিলাম, আমাকে যেগুলো দেখালো এগুলো ছিল 22 ক্যারেট, কিন্তু এগুলোর ডিজাইনটা আমার বেশি সিম্পল লাগছিল, আমি একটু গর্জিয়াসের মধ্যে চাচ্ছিলাম, এই জন্য হচ্ছে আমি 21 ক্যারেটেরটাই ভাইয়াকে দেখাইতে বলি। এখানে হচ্ছে 3টা সেকশন ছিল, একটাতে ছিল হচ্ছে 22 ক্যারেট, আর হচ্ছে 2টাতে ছিল 21 ক্যারেট। তো হচ্ছে আমি এখান থেকে যেগুলো দেখছিলাম এগুলো হচ্ছে 21 ক্যারেটের ছিল, আর একদম উপরে যেটা এটা হচ্ছে 22 ক্যারেটের ছিল। তো এই রিংটা বেশ ভালো লেগেছে, কিন্তু হচ্ছে একটু আমার কাছে মনে হচ্ছিল যে আমার হাতে একটু লুজ হয়, তো যার কারণে হচ্ছে আমি একটু মানে দেখছিলাম, আরও দেখছিলাম। এখানে অনেক সুন্দর সুন্দর রিংয়ের কালেকশান ছিল, এই যে এটাও অনেক সুন্দর। তো হচ্ছে আমি বলছিলাম যে আসলে কোনটা কোনটা কত ক্যারেট গোল্ড, আর হচ্ছে এইখানে এই যে এইগুলা হচ্ছে আমার খুব পছন্দ হয়েছিল, এগুলো এত সুন্দর ছিল, আমি তো এগুলো কিনবো না, তারপরে হচ্ছে একটু পরে দেখলাম যে কেমন লাগে। তো এই আংটিটা হচ্ছে একদম এত সুন্দর, এইগুলা যদি একটা হাতে পরেন তাইলে ধরেন যে আর কিচ্ছু পড়তে হবে না, মানে পুরো হাতে আর কিচ্ছু পড়তে হবে না, এগুলো এত বেশি সুন্দর। মানে এক একটাতে তাও কত ভরি যে ছিল আমার মনে নাই ওরকম, কিন্তু এই যে এটা ছিল হচ্ছে সিংহ স্টাইলে, এটা অনেক বেশি সুন্দর ছিল অ্যান্ড অনেক বেশি অদ্ভুত ছিল, এটা তো দেখে আমি অনেক মানে হাস্যকর লাগতেছিল। আর এই যে এটাতে হচ্ছে এস লেখা আছে, তো হচ্ছে আমার ভাবি আমাকে বলতেছিল যে সুমাইয়া এটা হচ্ছে শামীমকে কাট করে পাঠিয়ে দিও, মানে আমার হাজব্যান্ডের কথা বলতেছিল, কাট করে পাঠিয়ে দিও, বললো যে আমাকে এটা কিনে দিতে। তো হচ্ছে এটা সুন্দর ছিল, কিন্তু এগুলো তো অনেক গোল্ড ছিল, আর এখন গোল্ডের যেই দাম, তো হচ্ছে এই রিংটা অনেক সুন্দর, এটার মতো আমার একটা রিং আছে, কিন্তু এত বড় না, আর একটু এর চেয়ে ছোট, সাইডের যে পাতাগুলো এইগুলো নেই, মানে আমারটা আর একটু ছোট আর কি। তো হচ্ছে এখানে আরও অনেক অনেক রিং ছিল, এগুলো হচ্ছে অনেক গর্জিয়াস রিং। এই যে এইটা একদম হচ্ছে কি বলে এটাকে, একদম গাছ গাছ ফুল ফুল, মানে এটাও বেশ সুন্দর ছিল। এখানে হচ্ছে আমি অনেকগুলো রিং দেখেছি, আমাকে ভাইয়া হচ্ছে একটা একটা করে খুলে দিচ্ছিল আর বলতেছিল যে পরে দেখেন, সমস্যা নেই, আমাকে বলতেছিল এইভাবে দেখান এইভাবে দেখান। তো মানে এটা একটা হাতে পড়লে দেখেন আর কি লাগে, মানে এত বেশি সুন্দর, মানে দেখলেই মনে হয় যে ভাল লাগে। মানে এখানে হচ্ছে আরও অনেকগুলো ডিজাইন ছিল, আমি সবগুলো ডিজাইন পড়তেও পারি নাই, কারণ হচ্ছে মানে আমি তো কিনবো না, জাস্ট হচ্ছে এমনি একটু দেখছিলাম। পরে হচ্ছে এই রিংটা অনেক সুন্দর, এটা আমার অনেক পছন্দ হয়েছে, কিন্তু এটা আমার সাইজে হবে না। তো আমি হচ্ছে ভাইয়াকে বললাম এটা কাস্টমাইজ করা যাবে, বললো যে এগুলো ফ্রি সাইজ হয়, কাস্টমাইজ করা যাবে, এটা অনেক সুন্দর, এটা হচ্ছে আমার ইচ্ছা আছে এরকম একটা মানে বানানোর, এটা অনেক সুন্দর। তো হচ্ছে আমি বলতেছিলাম ভাইয়া এটাতে কতটুকু আছে, পরে ভাইয়া বলল যে এটাতে সম্ভবত 12 আনা যেটা ওইটার মতো আছে। তো হচ্ছে এই যে এই রিংটা হচ্ছে আমি সিলেক্ট করেছি আমার জন্য। তো হচ্ছে এই যে আমি হচ্ছে দোকানটা একটু ঘুরিয়ে ঘুরিয়ে আপনাদেরকে দেখাচ্ছি, এখানে এত সুন্দর সুন্দর কালেকশান ছিল, মানে আপনি দেখলে আর ইচ্ছা করবে না যে এটা রেখে আসি, মানে শুধু হচ্ছে টাকার দরকার আর হচ্ছে মানে এগুলো নিয়ে যাবেন। তো এখানে হচ্ছে আমার এই যে এটা হচ্ছে আমার ভাস্তা, আর ওই যে আমার ছেলেকে নিয়ে আমার আব্বা বসেছিল, আমার ছেলে 2 ঘন্টার মতো ঘুমিয়েছে একদম কোলে, এই জন্য হচ্ছে আমি সুন্দর মতো দেখতে পেরেছি বা ভিডিও করতে পেরেছি, আর ও একটুও বিরক্ত করে নাই। তো এইখানে হচ্ছে আমি একটু করে নিচ্ছিলাম, ভিডিও করে নিচ্ছিলাম। তো হচ্ছে ওইদিকে হচ্ছে আমাদের বিলটা লিখছিল, তো হচ্ছে আমি ভিডিও করছিলাম। তো এইদিকে হচ্ছে আমার পাশে ছিল আমার ভাইয়া, তো ভাইয়া হচ্ছে দেখছিল। তো আমি কি নিয়েছি সেটা এই যে দেখেন, আমি হচ্ছে এই নেকলেসটা নিয়েছি, এই রিংটা নিয়েছি, অ্যান্ড হচ্ছে আমি এই চেনটা নিয়েছি। তো হচ্ছে এই হচ্ছে আজকে মানে শপিং করলাম। তো হচ্ছে এই যে এদিকে হচ্ছে আমাদের বিলটা লিখছিল। তো কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন।
আর হচ্ছে আপনারা যখন গোল্ড কিনতে যাবেন অবশ্যই ওনাদের সাথে দামাদামি করবেন, কারণ হচ্ছে ওনারা মেকিং চার্জ আরও হচ্ছে অনেক কিছু নেয়, মানে এক্সট্রা বেশি নেয়। যাদের কাছে একটু পায় তখন হচ্ছে তাদের কাছে একটু বেশি নেয়। এই যে আমরা এখন কেনাকাটা শেষ করে আমরা এখন বের হয়ে যাব। এখানে হচ্ছে বাইরে অনেক সুন্দর সুন্দর ডিজাইন, এগুলো হচ্ছে সব দুবাইয়ের ডিজাইন। এই যে এইটা হচ্ছে ভাইরাল চশমা, এই চশমাটা বলেন তো কতটুকু আছে, এটা আমি জানি না, তবে আমার কাছে মনে হয় এটাতে অনেক বেশি আছে, কারণ হচ্ছে একটা চশমা বানাতে তো অনেক গোল্ড লাগে। তো এখানে হচ্ছে আমি যাচ্ছিলাম, আমাকে আমার ভাবি জিজ্ঞেস করতেছিল সুমাইয়া কেমন লাগতেছে, তখন হচ্ছে আমি বলতেছিলাম যে ভালো লাগতেছে, বলতেছে যে তাই। পরে এই যে আমার ছেলে ঘুমাচ্ছে, এখন হচ্ছে আমরা চলে যাব, কারণ হচ্ছে এখন আমরা আসছি অনেকক্ষণ হয়ে গিয়েছে। ফার্স্টে তো আমরা ওইদিকে গিয়েছিলাম, পরে হচ্ছে এইদিকে এসে আমাদের টাইমটা একটু বেশি লেগেছে। এই যে এই দিক দিয়ে অনেক সুন্দর সুন্দর শাড়ি ছিল, ডিসপ্লে করা ছিল, শাড়িগুলো অনেক সুন্দর। এটা হচ্ছে মনে রেখো শাড়ির এটা সব ছিল। তো হচ্ছে এই যে আমরা এখন হচ্ছে লিফট দিয়ে একদম নিচে নেমে যাব। নিচে নেমে গেলে হচ্ছে আমরা পরে বাসায় চলে যাব। তো হচ্ছে সবাই পিছনে ছিল, আমি সামনে ছিলাম। সামনে থেকে এই যে পুরো ভিডিওতে নিয়েছে। আমি হচ্ছে এই যে এদিক দিয়ে আস্তে আস্তে হেঁটে যাচ্ছিলাম, আর ওই যে আয়নবাবু জোরে দৌড় দিয়েছে। আর এই যে আমার পিছনের এদিক দিয়ে সবাই নামছিল, এই যে সাফওয়ানকে নিয়ে ওর নানু ভাই নামছিল। তো হচ্ছে এদিকে আনায়া বুড়ি ঘুমিয়ে গিয়েছে, ও ঘুমের জন্য এরকম কান্না করছিল। আজকে তো আয়নবাবু আনায়া ওরা হচ্ছে দুইজন একদম সেই দুষ্টামি করেছে, শুধু হচ্ছে দোকান থেকে বের হয়ে অনেক দুষ্টামি করেছে। আর আয়নবাবু দেখেন কেমনে মানে লিফট দিয়ে নিচে নামে, মানে ও হচ্ছে একদম প্রফেশনাল, মনে হয় যে মানে একটুও ভয় পায় না। আর এই দিক দিয়ে যে আনায়া ঘুমিয়ে গিয়েছে, আমি আর আয়নবাবু আগে আগে চলে যাচ্ছিলাম। তো হচ্ছে আমরা সবসময় গোল্ড লকারে রাখি, তো আমার মনে হয় সেফটির জন্য গোল্ড সবসময় লকারে রাখবেন, তাহলে হচ্ছে আপনার সেফটি ভালো থাকবে। তো হচ্ছে এই যে আমরা কেনাকাটা শেষ করে বাসায় চলে যাচ্ছিলাম, আমার ছেলে এখানে খেলছিল। তো আজকের ব্লগটা আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাতে পারেন, আর যদি ব্লগটা ভালো লাগে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন।